রাজ্যপাল হারানোর পর পুরো পরীক্ষার আগেই কি ময়দান ছাড়ছে তৃণমূল? চন্দননগরের পর বিধাননগর, তৃণমূলের আরও এক মেয়র প্রাক্তন হয়ে গেলেন লাইনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরো ভোটের আগেই কি একের পর এক পুরসভায় জোর হারাচ্ছে জোড়াফুল? সম্পূর্ণ ব্যক্তিগত কারণ আমি মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। পরপর পুরসভায় পুরো দস্তুর ধাক্কা তৃণমূলের। চন্দননগরের পর এবার বিধাননগরের মেয়রের ইস্তফা। একই পথে কলকাতা পুরসভার মেয়রও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গড়া তৃণমূল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কবজায়। পরিষদীয় দল ভেঙে চুরমার। এবার তৃণমূল পরিচালিত পুরসভাগুলোর ভবিষ্যৎ কি? কোন তৃণমূলের হাতে থাকবে নিয়ন্ত্রণ? এই নিয়ে জল্পনার আবহে কার্যত আত্মসমর্পণ বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর। বিফাং হয়ে গেছে, এর বসে থাকার কোনো মানে হয় না, তাই না? কেউ আসছে না, কেউ কোথাও নেই, মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। মানে কাজ করতে পারছিলেন না? না, আমি কাজ করতে পারছিলাম, তাই বলবো না। কাউন্সিলররা আসছে না। 2019-এর আগে বিধাননগরে মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। পরে সব্যসাচীকে সরিয়ে কৃষ্ণাকে মেয়র পদে আনে তৃণমূল। সব্যসাচী বর্তমানে বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান। 2019 থেকে 2022, তারপর 2022 থেকে 2026-এর 4 জুন পর্যন্ত দুদফায় বিধাননগরে মেয়র পদে ছিলেন কৃষ্ণা। বিধাননগরে মহানাগরিকের পদত্যাগ নিয়ে বিদ্রোহের সুর বিজেপির গলায়। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। কেন বলছেন যে কাজ করতে পারছেন না? উনি আমাকে বলতে পারতেন। আমি সবাইকে বলেছিলাম যে আমরা সবাই টিম ওয়ার্ক হিসেবে, কারোর কোনো অসুবিধা হবে না। এখন আবার যদি তারা এই অসহযোগিতা করে তাহলে কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। মেয়রের ইস্তফার ফলে কলকাতা লাগোয়া বড় পুরসভা বিধাননগরের নিয়ন্ত্রণ হারালো তৃণমূল। ফিরহাদ হাকিম ইচ্ছে প্রকাশ করেছেন নিজে পদত্যাগ করবেন মেয়র পদ থেকে। আমি তো মেয়র নই, সুতরাং আমি কি করে বলবো? আইনে আছে, সেই আইন মারফতই সব হবে। ফিরহাদ হাকিম সরে দাঁড়াতে চাওয়ায় কলকাতা পুরসভায় তৃণমূলের নিয়ন্ত্রণও প্রশ্নের মুখে। কানাঘুষো শোনা যাচ্ছে মেয়র পদে বসতে পারেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়কেই আগামী কয়েক মাসের জন্য এই পুরসভায় মেয়র পদে বসাতে চায় শাসক দলের নেতৃত্বের একাংশ। এমনও শোনা যাচ্ছে তাতে সায় রয়েছে খোদ দলনেত্রীরও। কাকে মেয়র করবেন, কাকে এমআইসি করবেন, কেন এখন ইলেকশনে দেরি আছেন? টিএমসির ভিতরে কি চর্চা চলছে আমরা জানি না। 4 বছর আগে পুরো ভোটে রাজ্যে 108টি পুরসভার মধ্যে 102টিতেই জেতে তৃণমূল। পরে ছলে বলে কৌশলে আরও 4টি পুরসভার দখল নেয় তারা। 26-এর মহাযুদ্ধে শহর কেন্দ্রিক বিধানসভাগুলিতে কার্যত ধরাশায়ী তৃণমূল। বোর্ডের মেয়াদ ভাঙার খানিকটা আগেই যেভাবে সরে দাঁড়াচ্ছে তৃণমূল, তাতে খেলা কি এক পেশে হতে চলেছে? সায়ন্ত ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা।